ভোরের আকাশ এবার আস্তে আস্তে আরও পরিষ্কার হচ্ছে। এই যে ভীষণই ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে, ভীষণই। পাখি উড়ে যাচ্ছে, এক অপূর্ব দৃশ্য। এই আকাশটা দেখতে আমার এত ভালো লাগে, যতক্ষণ মনে হচ্ছে যেন সূর্যটা না উঠবে আমি ততক্ষণ দেখতেই থাকি। সকালবেলা আমার গাছগুলোকে একটু জল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন? এই যে জল দিচ্ছি। সারাদিন প্রচুর রৌদ্র খাবে ওরা, তাই জল দিয়ে দিচ্ছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি না ক্যামেরায় কি আসছে, কারণ এত রৌদ্র না, বুঝতে পারছি না। আজ বৃহস্পতিবার, পুজো দেবারও একটা তাড়া আছে। এই এখানে আমি ডিটক্স ওয়াটার বানিয়ে রেখেছি এই বোতলটাতে। দেখুন, আমি দিয়েছি এটাতে জল, জলের মধ্যে শসার টুকরো, লেবুর টুকরো, আজকে পুদিনা পাতাটা নেই তাই দেইনি, তার সাথে দিয়ে রেখেছি চিয়া সিডস আর হচ্ছে পিঙ্ক সল্ট। এই যে জলটা, এটা আমি 2 ঘন্টা পর থেকে খাওয়া শুরু করব এই জলটা। ততক্ষণ এটা সমস্ত রসকস বেরিয়ে যাবে, তারপরে এটা আমি 2 ঘন্টা পর থেকে খাওয়া শুরু করব। আর শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় পরিবার। খুব রৌদ্র আর হাঁপাচ্ছি। সকালে উঠে এক্সারসাইজ করে মোটামুটি ঘরের কাজ সেরে, মানে এখনও ঝাড়া মোছা হয়নি, বিছানা টিছানা তোলা হয়েছে, আর বালিশ টালিশ কিছু রোদেও দিয়েছি। ঘরে খুব রৌদ্র আসে, সেখানে রৌদ্রে দিয়েছি। আর এখন 3rd ফ্লোরে থাকি তো, 54টা সিঁড়ি হেঁটে গিয়ে, আজকে বৃহস্পতিবার, আমি চেষ্টা করি প্রতিদিনকার ব্লগটাই প্রতিদিন দিতে। ফুল নিয়ে আনতে গিয়েছিলাম, বাইরে অসম্ভব রৌদ্র, অসম্ভব। তাই এখন ফুলটা নিয়ে এসে ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি। আশা করি আপনারা ঈশ্বরের আশীর্বাদে সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। কয়েকদিন আমি খুব অসুস্থ ছিলাম, আমার ইউরিন ইনফেকশন হয়েছিল, কিন্তু ওই যে সদিচ্ছা থাকলে সব কিছু হয়। হ্যাঁ, আমাকে অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে, বাট পায়ে একদম হাঁটতে পারছিলাম না, পেটের থেকে ব্যথা ছিল খুব, তো সেটা কমেছে। এক্সারসাইজ করে 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 সেটাকে আমি কমিয়েছি। তো প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে। সাপোর্ট না করলে একদম মানে সাবস্ক্রাইবার হচ্ছেই না। আমি জানি খুব কষ্ট করতে হয় ইউটিউবের জন্য, তবু যদি আপনারা সাবস্ক্রাইব করেন খুব ভালো হয়, ঠিক আছে? আর এই যে আমার মাকে কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে মা এখানে শুয়ে আছে। মা একটু হাত দেখে দাও। হ্যাঁ, প্রচণ্ড গরম তো, মার ঘরে খুব রৌদ্র আসে সকাল থেকে, তো সেই জন্য মাকে এই ড্রয়িং রুমে ক্যাম্প খাটটা পেতে দিয়ে তারপরে আমি মানে
একটু ঠান্ডা হয় আর কি, এই ঘরটা একটু কম রোদ আসে, ফ্যানটা চালিয়ে দিয়েছি, কম রোদ আসছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড। হাজারো কাজের মাঝে না একটুখানি যদি টক দই লাগান তাহলে মনে হয় মুখের ট্যানগুলি যাবে, আর সত্যি কিচ্ছু করাই হয় না। ঠিক আছে, আবার পরে আসছি। বন্ধুরা, আমার বাসি কাজ সমস্ত শেষ হয়ে গেল। এই যে ঘর ঝাড়া মোছা পরিষ্কার করা এগুলো আর আপনাদের কাছে দেখাইনি। এদিকে সব শেষ হয়ে গেছে, এদিকে গাছে জল টল দিয়ে সব দেখিয়ে নিয়েছি। বাইরে আজকে খুব রৌদ্র, খুব। ঠিক আছে, সব পরিষ্কার করা হয়ে গেছে। এখানে মা শুয়ে আছে, সব মুছে ঝেড়ে পরিষ্কার করে জল টল ভরে রেখে বেসিন টেসিন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করা টরা সব হয়ে গেছে। এই যে এখানে আমি বালিশ টালিশগুলো রোদ্রে দিয়ে রেখেছিলাম, যতক্ষণ রৌদ্র আসে, রৌদ্রটা থাকবে, প্রচুর রৌদ্র আসে সকাল থেকে। সব পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট। আমি এখন একটু মুখে প্যাক লাগিয়ে তারপরে যাব স্নান করতে। আজ বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আমার আসলে অনেক ঠাকুর, দেখুন অনেক ঠাকুর। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। হে ভগবান, সবার মঙ্গল কামনা করি, সবাই যেন ভালো থাকে, ভালোভাবে জীবনযাপন করতে পারে, সুস্থ থাকে, ভালো মনের মানুষ হয়। এটাই সবচেয়ে বড় পাওয়া, চাওয়া, যে একটা মানুষকে ভালো মনের মানুষ হতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে আগামী দিন।